মানে ওনার যা মেজাজ, ওনার সাথে ফুল সহ্য করা আমার কম না। ঠিকই, আপনার সাথে ফুল সহ্য করে না আমারও কমবে নয়। কিভাবে নাক দেখে জানো, পুরো মনে হয় ঘরে রাক্ষস ঢুকেছে, সিংহের মতো গর্জন করে। তারপর সেদিন আমাকে খাট থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কেন? ঘুমের মধ্যে কুস্তি করছিল, আমাকে খাট থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তারপর একদিন আমি ভয় পেয়ে ওনার পাশে শুতে গেছি, উনি আমাকে দেখে আটকে উঠলেন, বলছে মা বকবে। ঠিক ছগলের 3 নম্বর বাচ্চার মতো সারাদিন ম্যামে ম্যামে। তোরি চুপ কর, কি বলছিস তুই? তোরি এসব কি কথাবার্তা, কোথা থেকে শিখেছো তুমি? ওসব মধুর বচন শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে। আহা কি সুমধুর বাণী। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খোকা। আজ আমরা সবাই মিলে এখানে হানা দিয়েছি একটাই কারণে, আমার মেয়েকে তুমি গ্রহণ করো। আজ তোমাদের এই ঘর ফুল দিয়ে সাজিয়ে দেবে ঐশিয়ার জন্য। তোমাদের জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে উঠুক, এটুকুই চাই, আর কিচ্ছু না। কিন্তু মা, একটা কথা বলবে না তুমি, অনেক জল ঘোলা করেছো, আর নয় তোরি, এবার মেনে নিয়ে আসো। মামুনি, মাইমুনি তুমি এখন যাও। হ্যাঁ, কোথায় যাব? কেন? এটা এখন আমাদের এরিয়া হয়ে যাবে। মামুনি বুঝতেই পারছো, কিছু জ্ঞান দিতে হবে না? তোরা খুব অসভ্য হচ্ছিস, কি জ্ঞান দিবি? আমিও শুন। না না, এত কৌতূহল ভালো না, তুমি গুরুজন মানুষ। আচ্ছা তুমি বাইরে যাও, চলো 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 বাইরে যাও। যাও না মামুনি, চলো চলো তুমি আচ্ছা ঠেলিস না, আমি পড়ে যাবো, যাচ্ছি। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আগে তোমার ঘরটা ফুল দিয়ে সাজাবো, তারপর তোমায় ডাকবো। পাগল নাকি? এই বাগিনীর ঘরে কখনো হরিণ শাবক ঢোকে? হ্যাঁ, আপনি নাকি হরিণ শাবক, আপনি হলেন শিয়াল শাবক, পাক্কা শিয়াল, চতুর শিয়াল। খোকা বাবু তুমি এখন যাও। তোরি, তোর মুখের কি ভাষা হয়েছে তোরি? হ্যাঁ, এখানে এসে আমি এসব ভাষা শিখেছি, যত সব গ্রামের ভুলভাল শব্দ। দেখবে কিছুদিন পরে আমি গ্রাম্য লোকেদের মতো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুই একটু মাথা ঠান্ডা কর। ঝুমু, তুই বরং ওকে তৈরি কর, আমি খাটটা ফুল দিয়ে সাজাই। তোর এদিকে শোন, তোরি, আমি কিন্তু তোর চোখ দেখেছি,